আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঘেরা মাছের রেসিপি দেব, যে মাছটা বাছা মাছের মতো দেখতে লাগে এবং খেতেও সেম সেম টেস্ট লাগে। তো এই দেখেন, মাছটা আমি ভালো মতো ধুয়ে টুয়ে নিয়ে আমি হলুদ, লবণ আর মরিচ গুঁড়া আর লেবু দিয়ে কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখবো মেখে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ তেলানি করব। তো পেঁয়াজ মরিচটা আমি একটু করে ভেজে নেব। একটু একটু ভাজা হয়ে গেলে, তখন একটু নরম হয়ে আসলেই আমরা ওখানে আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিব একসাথে মিক্সড। আর একটু মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদ গুঁড়া দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য লবণটা একটু দেখে শুনে কম করে দিতে হবে। তো এটা যখন আমাদের ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি একটু জিরার ফোড়ন দিচ্ছি। ওটা মশলাটা আমার কষানো হয়ে গেছিলো, এই সময় আমি একটু জিরার ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর ম্যারিনেট করা মাছটাকে আমরা এখানে ঢেলে দিব এবং এটাকে আমরা মাছটাকে এই মশলার সাথে কষিয়ে নেব ভালোভাবে। তো এভাবে কষাতে হবে কিছুক্ষণের জন্য, এই 2-3 মিনিট কষালেই হয়ে যাবে। আর এদিকে আমি গরম পানি উঠিয়ে দিয়েছি। এই রান্নাটা কেন, আমি সব রান্নাতেই গরম পানি ব্যবহার করি। তো এই যে গরম পানি হয়ে গেছে মাছ রান্নার জন্য। আর মাছটা যখন কষানো হয়ে গেছে অলমোস্ট, তখন আমি গরম পানিটা এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো এই দেখেন, আমি পানি কিন্তু খুব বেশি দিতে হবে না, অল্প পরিমাণে পানি দিলেই হবে, কারণ এই মাছটা খুবই নরম আর অল্পতেই সেদ্ধ হয়ে যায়। দেখেন, আমি মাছটাকে বলক উঠছে, বলক উঠলে এমন সময় আমরা টমেটো দিয়ে দিব। তো টমেটো আমি দিয়ে দিলাম। টমেটো দিলে মাছটার টেস্টটা অনেক বেড়ে যাবে এবং খেতেও অনেক মজা লাগে। এই মাছের ঝোলের সাথে টমেটো ভালো লাগে। আর আমি যেন গন্ধ না হয় কোনো রকমের, সেজন্য আমি লেবু পাতা দিয়ে দিলাম। আমার বাসাতেই লেবু গাছ আছে, লেবু পাতা ছিঁড়ে আমি তরকারিটার মধ্যে লেবু পাতা দিয়ে দিলাম। এতে সেন্টটাও ভালো আসে, তরকারির গন্ধটাও ভালো লাগে আর খেতেও মজা লাগে। দেখেন, আমি যে রান্না আমার অলমোস্ট শেষ। এখন আমি বেরেস্তা দিয়ে দিব, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা দিয়ে দিলাম, আর জিরার গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি 2 মিনিটের জন্য অল্প আঁচে রেখে দিয়েছিলাম, তারপরে এই যে সার্ভ করে দিলাম। এটা খেতে দুর্দান্ত লাগে, খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।